কমিউনিকেশন ফুড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আজকে আমি দেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে করলা ভাজি রান্না করতে হয় এই রেসিপি। এখানে আমি করলা নিয়েছি 3টা এবং ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। 3টা পেঁয়াজ নিয়েছি এবং কুচি করে নিয়েছি। একটু 5-6টা কাঁচামরিচ। এখানে আমি মশলা নিয়েছি ধনিয়া আধা চামচ, হলুদ আধা চামচ, মরিচ আপনি স্বাদ মতো নেবেন। এখানে আছে আমার আধা চামচ, 1 চামচ আদা রসুন বাটা, জিরা বাটা আধা চামচ এবং লবণ আপনারা অবশ্যই স্বাদ মতো নিয়ে নেবেন। করলা ভাজি তৈরির জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি এবং কুচি করে নিয়েছি। আমার ফ্যামিলিতে আলু খুবই পছন্দ করে, এর জন্য আমি একটু বেশি করেই নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আছে মাছের ডিম। আমি বোয়াল মাছের ডিম নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের ডিম দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। অনেকে ডিম সেদ্ধ করে নেয়, কিন্তু আমি একবারই নেব। তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। আমি দুটো তেজপাতা ছেড়ে দিলাম। এখন আমি পেঁয়াজ ছেড়ে পেঁয়াজগুলো আধা ভাজা করে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন হয়ে এসেছে। আমি আদা রসুন ছেড়ে দেব। আমি ভালো মতো নেড়ে ছেড়ে ভেজে দেব। আমি একটু পানি অ্যাড করে নিলাম। এখন আমি পরিমাণ মতো সব মশলাগুলো ছেড়ে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমগুলো নেড়ে চেড়ে আমি ভেঙে দেবো। আপনি পুরোপুরি ভাঙবো না, কিছুটা আস্ত তবে থাকবে। আপনারা যদি প্রয়োজন মনে করেন ডিম আলাদাভাবে সেদ্ধ করে দিতে পারেন, তাতেও ডিমের ঝরঝরা হয়ে যায়। আমি এখন ভালো মতো কষিয়ে নেব। মাছের ডিম দিয়ে করলা ভাজি রান্না করলে তেলটা একটু বেশি লাগে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তেল দিয়ে দেবেন। আমার ডিমগুলো একটু আস্তে আস্তে আছে। এখন আমি কষানো হয়ে গেলে কুচি করা আলুগুলো আগে ছেড়ে দেব। আরেকবার নেড়ে চেড়ে দিলাম। আলুগুলো আমি আগে ছাড়ছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি করলাগুলো ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে আমি নাড়াচাড়া করবো, করলাগুলো ভেঙে না যায়। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিতে ঢাকবো না, কারণ দিতে দিলে পানি পানি চলে আসে। আরেকটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। করলা ভাজিটা একটু ঝরঝরা হলে খুবই ভালো লাগে। আমার আর লবণ প্রয়োজন হবে না। আমার করলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে দিই। আরো কিছুক্ষণ চুলায় রেখে জিরা ছেড়ে দেবো। জিরাটা ভাজির মধ্যে ফ্লেভার তৈরি করে এবং খেতে খুব ভালো লাগে।
বাসায় এভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব